স্বামী বিবেকানন্দ ছোটবেলায় পশু পাখি খুবই ভালোবাসতেন। মা ভুবনেশ্বরী দেবী পায়রা ভালোবাসতেন, সেজন্য বাড়িতে পায়রা থাকতো। স্বামীজি ছোটবেলায় ময়ূর, ছাগল, বাঁদর পুষেছিলেন এবং নিজের হাতে এদের খাওয়াতেন। কিন্তু পাড়ার লোকেরা ময়ূরটিকে ঢিল মেরে মেরে শেষ করে দিয়েছিল। বাঁদরটিও এমন উৎপাত শুরু করেছিল যে তাকে বিদায় জানানো ছাড়া আর উপায় ছিল না। ছাগলটি কিন্তু বাড়িতে কিছুদিন ছিল। স্বামীজির জীবনের শেষ দিকে তার মহাসমাধির কিছু আগে বাল্যকালের কিছু অভ্যাস ফিরে এসেছিল। তার মধ্যে বিশেষ করে পশু পাখির প্রতি ভীষণ আগ্রহ। বেলুড় মঠে স্বামীজির পোষ্য ছিল চীনি হাঁস, রাজহাঁস, পাতিহাঁস, এছাড়াও ছাগল, ভেড়া, গরু আর ছিল পায়রা। বেলুড়ের চিড়িয়াখানায় আরও অনেক সভ্য ছিল, যেমন কুকুর, সারস, বিড়াল ও হরিণ। স্বামীজি দাঁড়িয়ে থেকে এই সকল প্রাণীদের খাওয়াতেন। এদের সঙ্গে কথাও যেমন বলতেন, তেমনি সুন্দর নামও রেখেছিলেন। চীনা হাঁসের নাম ছিল যশোবতী, রাজহাঁসের নাম বোম্বেটে, ছাগলের নাম হংসী, ছাগলছানার নাম মোটরু, প্রিয় কুকুরের নাম ছিল বাঘা, আরও দুটো কুকুরের নাম মেরি ও টাইগার। মোটরুর গলায় তিনি ঘুঙুর পরিয়ে দিয়েছিলেন। সে স্বামীজির পায়ে পায়ে ঘুরত। স্বামীজিও ছোট ছেলের মতো তার সঙ্গে দৌড়াদৌড়ি করতেন। মোটরু একদিন মরে গেল। স্বামীজি দুঃখ করে বলেছিলেন, যেটাকে আদর করতে যাই সেই মরে যায়। আর একদিন বললেন, মোটরু নিশ্চয়ই গত জন্মে আমার কেউ ছিল। স্বামীজি মাঝে মাঝে ছাগল হংসীর কাছে গিয়ে চায়ের দুধের জন্য এমনভাবে অনুনয় বিনয় করতেন যেন দুধ দেওয়াটা হংসীর ইচ্ছাধীন। স্বামীজি একটি রাজহাঁসকে খেয়াল করে দেখলেন যে সেটি বেশ বোকা এবং ভীতু, হতাশ ও কাতর। সে সবসময় একলা থাকতে চায়। স্বামীজির মনে হলো রাজহাঁসটি ভীষণ দুঃখী। বেলুড় মঠে স্বামীজি এদের নিয়ে বেশ বড় চিড়িয়াখানা তৈরি করে ফেলেছিলেন। এদের জন্য খরচও করতেন নিজের টাকা থেকে। বেশ আশ্চর্যের বিষয় এই যে স্বামীজির দেহাবসানের প্রায় সঙ্গে সঙ্গেই তার অনুগত পশুপক্ষীরা সব মারা যায়। মঠের ভক্তেরা বললেন যে তারা সব উদ্ধার হয়ে গেল।